ধুন্ধুমার কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঁচ এসে পড়ল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে আজই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এই ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজের তুলকালাম। এসএফআই ও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা জোর করে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই এর মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে সিপিআইএম ছাত্র সংগঠনের উপরে হামলা চালানো। কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে এসএফআই অভিযোগ করেছে। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব। প্রেক্ষিত ওইটাই না, ওটা তো জানে সবাই না। আজকে কি হয়েছিল তোমরা তো পিকেটিং করছিলে? হ্যাঁ, আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে। এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেব। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে। এসএফআই এর পক্ষ থেকে শাওলি দত্ত। দেখুন, আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। আমরা ছাত্র স্বার্থে আমরা কাজ করি। পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন গত পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক, যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরাই এই যে দেখুন, এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের টাং। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন এই যে এটা যদি পতাকার টাং হয় আপনারাই দেখুন। একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের রানিং স্টুডেন্ট। এই দেখুন কিভাবে আক্রমণ করেছে। দেখুন, এটা আমাদের এসএফআই এর
যে ছেলেরা আছে মুষ্টিমেয়কেরও তারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন্ধ ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয়, তো তারাই আজকে মাটি বেরিয়েছে। বহিরাগত কি কেউ ছিল আজকে? না, বহিরাগত কেউ থাকেনি, আর সবাই রানিং স্টুডেন্ট। এই তো একে মেরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট। কি নাম? আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ, সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। তুমি কি এই কলেজের স্টুডেন্ট? না, আমি কলেজের না, আমি জেলা ছাত্রের সভাপতি, এখানে আমি লিড দিচ্ছি।